বাস্তবে ধোকা। মোবাইলে তুমি যে রুম মনে করছো এ রুম না, বাস্তবে দেখবা ওই তোমার এই যারে মনে করছো তোমারে ভালোবাসা উড়াই লইতেছে, এরপরে দেখবা তোমার ফাঁসা 3টা করে লাত্তি দিব ডেলি। তোমার 3 বছরের ভালোবাসার প্রেমিকা তোমারে প্রতি রাতে প্রতিদিনে বিবাহের পরে জাহান্নামের আগুন তোমার কলিজার মধ্যে জ্বালায় দিবে। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান। শত শত যুবকের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি জানি। কলিজাটা ধাউ ধাউ করে জ্বলে, ধাউ ধাউ। 8 বছরের প্রেম 8 দিনে হাফ প্যান্ট না, কোনো মারু হাফ প্যান্ট না, একের ছোট হাফ প্যান্ট নাই নাই। হ্যাঁ, বিয়ের আগে কোনোটাই ভুল নাই। বিয়ের আগে হারাম প্রেমিকা কানলেও কি চমৎকার তোমার হাসি, ওমা বেডি কান দে, এতে কো হাসি। হ্যাঁ, বিয়ের আগে বনরুডি ও বার্গার, বুঝছেন? এরপরে দেখবেন বিরিয়ানিও এটা মুলার হাগর স্বাদ হয়েছে, তোমার এই সংসার শেষ করে দিছে। অশান্তি ধাউ ধাউ করে আগুন জ্বলবে, হারাম সম্পর্ক সুখ দেয় না। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে। প্রিয় ভাই, অপেক্ষা সব নষ্ট হয়ে চরিত্রহীন হয়ে আল্লাহ হেফাজত করে। আখলাকের হেফাজত বড় নিয়ামত, চরিত্রের হেফাজত বড় নিয়ামত, লজ্জাস্থানের হেফাজত বড় নিয়ামত, চোখের হেফাজত বড় নিয়ামত, জবানের হেফাজত বড় নিয়ামত। নবী বলছে, উম্মত আমি নবী তোমারে ওয়াদা দিলাম, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত কইরো, তোমার জবান হেফাজত কইরো, আমি রাসূল তোমার জান্নাত আমি হেফাজত করব। আমি জান্নাত চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলে, দুনিয়াতে যাদেরকে আমি কিছুটা সম্পদ, সন্তান, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জি ফুত, নাতি নাতনি এগুলো একটু দিছি, স্বাভাবিক তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তাদের উপরে আমি কল্যাণ করতেছি। ভাত মাছ চাল ডাল, বিল্ডিং দালান, বিবি বাচ্চা, বউজি পাইয়া তারা মনে করতেছে আল্লাহ আমার উপরে খুব খুশি, আল্লাহ আমারে দুনিয়া খুব দিছে। আল্লাহ বলে, বাল্লা ইয়াশউরুন, না রে বান্দা, তারা বুঝে নাই মূলত আসলে আমি আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, বিবি বাচ্চা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এগুলো দিলে এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়, এটা একদম নরমাল একটা বিষয়, যেটা আমি কাফেরকেও দেই, বেঈমানকেও দেই, এমনকি জন্তু জানোয়ারকেও আমি দুনিয়া ভোগ করতে দিই। অতএব এটা কি না খুব আশ্চর্য কিছু না? তাহলে আল্লাহ বলেন আমার সন্তুষ্টি তাহলে কিসে? আল্লাহ বলেন 4টি জিনিস আল্লাহ যাকে দিছেন, যার মধ্যে আছে, আল্লাহ বলেন আমি তাকেই কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি, তার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ বলে সর্বদা যার অন্তর আল্লাহর ভয়ে কম্পিত, হৃদয়ে যার সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপে, সে আমার সন্তুষ্টির পথে আছে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। 2 নাম্বার, আমি আল্লাহর আয়াত, আমার কোরআন, আমার আদেশ নিষেধগুলোকে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে, সে আমার সন্তুষ্টির পথে আছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। যারা কোনো অবস্থাতেই কোনোভাবে আমি আল্লাহর সাথে শিরিক করে না, শিরিক থেকে মুক্ত যারা, তারা আমার সন্তুষ্টির পথে আছে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। যারা এমন বান্দা আমার, আমি তাদেরকে যা দিয়েছি দুনিয়াতে, অর্থ বিত্ত, শরীর স্বাস্থ্য, জীবন যৌবন, ক্ষমতা, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, আয় উপার্জন, সুস্থতা, যখন যত নিয়ামত আমি তাদেরকে দুনিয়া দিয়েছি, সবকিছু তারা আল্লাহর পথে ব্যয় করে, আমার হুকুমে ব্যয় করে, আমার পথে ব্যবহার করে,
আমার পথে সম্পদও আল্লাহর রাস্তায় দান করে, স্ত্রী সন্তানকে ঈমান আমলের সাথে পরিচালিত করে, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আখিরাতে জান্নাতের পথে পরিচালনা করে। আল্লাহ বলেন এই মানুষগুলো যার এই চারটা, 1 নম্বর হৃদয়ে যার আল্লাহর ভয়, 2 যে আল্লাহর আদেশ নিষেধ মেনে নিচ্ছে, 3 আল্লাহর সাথে যে শিরিক করে না, 4 আল্লাহর দেওয়া সকল নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ বলেন সাথে সাথে অন্তরে অন্তরে সে সর্বদা এই ভয় পায় যে আমারে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, আখিরাতেই ফয়সালা হবে। আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা, আমারে মাফ করলেন কিনা, আমারে জাহান্নাম থেকে মুক্তি দিলেন কিনা, এই চিন্তায় চিন্তায় রাত কাটায়, দিন কাটায়। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ বলেন আমার এই বান্দারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন, তারা জান্নাতের পথে অগ্রগামী, তারা জান্নাতের দরজার কাছেই চলে গেছে। আল্লাহ বলেন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে বান্দা অতএব এই গুণাবলীগুলো ঈমান, আমল, তাকওয়া, আমার ভয়, আমার হুকুম মানা, আমার পথে জীবন ব্যয় করা, আমার পথে জীবনের সব অর্জন ব্যয় করা, এটা সম্ভব। আমি আল্লাহ ছোট বড়, নারী পুরুষ, সুস্থ সবল দুর্বল, কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো আমল চাপিয়ে দেই নাই। যে যেটুকু পারবে আমি ওইটুকুই আমল দিছি, বিধান দিছি, হুকুম দিছি। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আর আমি প্রত্যেকের জন্য আমলনামা রেডি করছি। এই আমলনামাই তার হাসি কান্না, ইবাদত, গুনাহ, তার রাত্র দিনের 24 ঘন্টার সবকিছু সংরক্ষণ করছে। কিয়ামতের দিন ওই আমলনামাই কথা বলবে, এক বিন্দু জুলুম হবে না, কোনো গুনাহও বাদ দেওয়া হবে না, কোনো নেকিও ছেড়ে দেওয়া হবে না, গুনাহ বেশিও লেখা হবে না, নেকি কমও লেখা হবে না। আল্লাহ বলেন তোমার আমল হিসাবেই আখিরাতে আমি আল্লাহ তোমার জিন্দেগীর ফয়সালা শোনাবো, তুমি জান্নাতি না জাহান্নামী। অতএব বন্ধু আমার, দোস্ত আমার, আল্লাহর পথে যে চলে, আখিরাতের পথে যে চলে, জাহান্নাম থেকে বাঁচার যে চেষ্টা করে, সে কল্যাণের পথে, সে আল্লাহর সন্তুষ্টির পথে। কপালে যার সেজদা, হৃদয়ে যার আল্লাহর ভয়, উপার্জন যার হালাল, সে মালিকের পছন্দের, সে জান্নাতের পথেই চলমান, সেই কামিয়াব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি 2টা মিনিট, একেবারে 2-4 মিনিট সময় সবার কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই। লম্বা সময় করা যাবে না, 2 থেকে 4 মিনিট মেহেরবানি করে। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ولا نكلف نفسا
إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 31 অক্টোবর 2025 রোজ শুক্রবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন পান্নার ফুল কানজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুতাবাররাক 26তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম একজন মুরব্বী, যাদের ছায়া আমাদের জন্য অনেক বেশি বরকতপূর্ণ, এমন একজন মুআজ্জাজ বুজুর্গ, আমাদের হাটহাজারীর মুরব্বী, সারা দেশের উলামায়ে কেরামের মুরব্বী আল্লামা মুফতি জসিমউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া হযরত আজকের এই মাহফিলে বয়ান করেছেন ও আরো হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন ও আমার পরেও ইনশাআল্লাহ আরো একজন মুখলিস আল্লাহওয়ালা আমাদের রশিদিয়া হযরত ওয়ালা খলিফা তিনি কথা বলবেন। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবার কাছে আমার অনুরোধ, বিষয়টা আসলে আল্লাহর কথা শোনা এটা মাকসাদ হওয়া উচিত। শুধুই অনর্থক হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, শোরগোল, হাঙ্গামা, কোনো একজন ব্যক্তির জন্য হুলস্থুল করা এটা আসলেই ঠিক না, এটা যথোপযুক্ত কোনো বিষয় না। কারো জনপ্রিয়তা দিয়ে কারোই কিছু আসে যায় না। আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় জনপ্রিয়তা একটি ফালতু বিষয়, কোনো 2 পয়সারও কোনো মূল্য নেই। অতএব এতে বক্তা বা শ্রোতা কারোই তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে তাইলে আমার কবর আযাব মাফ হবে, আপনাদের কারো কবর আযাবও মাফ হবে। অতএব আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় এই পরিচিতি, সুখ্যাতি, সুনাম অথবা এই জাতীয় যে কোনো কিছু এর আসলেই কোনো ভ্যালু নেই।